ओम नमो श्री यतिराजाय विवेकानंद सुरय सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे। ভগবান শ্রীরামকৃষ্ণ পরমহংসদেবের শ্রীচরণে, সংঘজননী শ্রী শ্রী মা সারদা দেবীর শ্রীচরণে এবং যুগনায়ক স্বামী বিবেকানন্দের শ্রীচরণে আমার সশ্রদ্ধ ভক্তিপূর্ণ প্রণাম। নমস্কার। শ্রদ্ধেয় স্বামী অচ্যুতানন্দজি মহারাজের লেখা দ্বাদশ জ্যোতির্লিঙ্গ বইটি থেকে আজ পাঠ করে শোনাব। আজকের পর্ব 9। আয়ুধ বা ঔড্রা নাগনাথ। পথে আসতে আসতেই মনে হচ্ছিল আয়ুধ নাগনাথ বা ঔড্রা নাগনাথ আবার কবে দর্শন হবে। সুযোগ এসে গেল নাগনাথের কৃপায়। মহারাষ্ট্রের লাটুরের দারুণ ভূমিকম্পের সময় রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে বিরাট ত্রাণ ও পুনর্বাসনের কাজ সেখানে চলেছিল বৎসরাধিক কাল ধরে। তারই শেষ পর্যায়ে হরেগাঁওতে নতুন পল্লীর নতুন বাড়িগুলির উদ্বোধন অনুষ্ঠানে যাওয়ার সুযোগ হয়েছিল। সেই সময় সেখানকার তৎকালীন দায়িত্বপ্রাপ্ত সন্ন্যাসীকে আমার মনের ইচ্ছা জানিয়েছিলাম। শুনেছি এখান থেকে 2টি জ্যোতির্লিঙ্গ দর্শন করা যায়, আমাকে সে 2টি কি দর্শন করানো যেতে পারে? তিনি খুব আগ্রহ ভরেই জানালেন, অবশ্যই, আমারও দর্শন হয়নি, কাছাকাছি কোনো কাজ পড়লেই আপনাকে নিয়ে যাব। সেই কথা মতো একদিন দুপুরে খাওয়া দাওয়ার পরেই একটি জিপগাড়ি নিয়ে বেরিয়ে পড়লাম। হরিগাঁও ক্যাম্প থেকে জেলা সদর লাটুর হয়ে পাশের বিড জেলার প্রাচীন দেবীতীর্থ আম্বেজোগাই দর্শন করে আরও 26 কিলোমিটার গিয়ে পারুলি গ্রামে আরেকটি জ্যোতির্লিঙ্গ শ্রী বৈদ্যনাথ বা বৈজনাথ দর্শন করা হলো। তারপর পার্বণী শহরের মধ্য দিয়ে বেশ কিছুক্ষণ পর সর্বসমেত প্রায় 150 মাইল যাওয়ার পরে চারিদিকে ছোট ছোট পাহাড় আর জঙ্গলে ঘেরা বহু প্রাচীন এক বিরাট পাথরের মন্দিরের সামনে এসে আমরা নামলাম। রাস্তা মোটামুটি ভালোই ছিল। পথে পাহাড়ের গায়ে নানা ধরনের গাছপালা, কোথাও বেশি কোথাও কম। পথের দৃশ্য অপূর্ব। এর জেলা সদর পার্বণী বা পার্বণী। এখানে আসবার আরেকটি রাস্তা আছে। কেউ ট্রেনে এলে ঔরঙ্গাবাদ থেকে বাসে সড়কপথে 210 কিলোমিটার এসে এখানে নামতে পারেন। এটি প্রায় 1500 ফুট উঁচু। পাহাড়ি জঙ্গলে ঘেরা, তাই বেশ ঠান্ডাও আছে। আশপাশে কমলালেবু কলা বিক্রি হচ্ছে। জিজ্ঞাসা করে জানলাম এখানেই এইসব ফল হয়, দামও খুব একটা বেশি নয়। নাগনাথকে নিবেদন করার জন্য আমরাও কিছু ফল কিনে নিলাম। রাস্তা থেকে 40-50 ফুট উঁচু মন্দির চত্বর। অনেক সিঁড়ি ভেঙে মন্দির চত্বরে ওঠা গেল। বেশ বড় চাতাল, তার মাঝখানে পাথরের তৈরি বেশ বড় মন্দির। প্রবাদ, এই মন্দির প্রথম তৈরি করেন পাণ্ডবেরা তাঁদের বনবাসকালে। 3 দিকে সিঁড়ি, দুদিক দিয়ে ঢোকার এবং আরেক দিকে বেরোবার। বিস্তৃত অলিন্দ পরিক্রমার জন্য। নাট মন্দিরে 8টি স্তম্ভ ছাদটিকে ধরে রেখেছে। গোলাকার মণ্ডপ। নাটমণ্ডপ আর গর্ভমন্দির একই সমতলে অবস্থিত। তবে মূল গর্ভগৃহে যেতে হলে সরু একটি গহ্বরের মতো পথ বেয়ে আরও নিচে নামতে হয়। 6-7টি সিঁড়ি, খুব সাবধানে নামতে হয়, বেশ অন্ধকার। অবশেষে 7-8 ফুট লম্বা চওড়া একটা জায়গায় আলো আঁধারির মধ্যে গর্ভমন্দিরে পৌঁছানো যায়। একটিমাত্র ক্ষীণ বৈদ্যুতিক বাতি জ্বলছে, তারই মধ্যে জ্যোতির্লিঙ্গ আদি নাগনাথ। ছোট আকারের, হাতখানেক উঁচু, অষ্টধাতুর আবরণে ঢাকা। একমাত্র সকালে স্নানের অভিষেকের সময় সেটি খুলে রাখা হয়, তবে বেশি প্রণামী দিলে কখনো সখনো খুলে দেখায়। আমরা অসময়ে বিকালবেলায় এসেছি, তাই ঢাকা লিঙ্গ দর্শন করেই পরিতৃপ্ত থাকতে হলো। তাঁকে স্পর্শ করে প্রণাম জানালাম। অমর্দকং ইদং কাশী দুগ্ধিয়ং কিল জাহ্নবী বিশ্বেশ্ব নাগনাথ হয়ং ভবানী কনকেশ্বরী। এই অমর্দক ক্ষেত্রই কালী, এর জলই পবিত্র গঙ্গাধারা। নাগনাথই স্বয়ং বিশ্বেশ্বর আর দেবী কনকেশ্বরী ভবানী অন্নপূর্ণা। এই নাগনাথ তীর্থ বারাণসীর তুল্য পবিত্র শিবক্ষেত্র। সেই নাগনাথ বিশ্বনাথ জ্যোতির্লিঙ্গকে প্রণাম জানিয়ে বেরিয়ে এলাম। এক মারাঠি পাণ্ডাকে আমার সহযাত্রী মারাঠি সাধুটি ডেকে এনে আমার কাছে বসিয়ে দিয়ে তীর্থ মাহাত্ম্য শোনাতে বললেন। তীর্থ দর্শন সম্পূর্ণ হয় তীর্থ মাহাত্ম্য শ্রবণে, তাই আমি সর্বত্রই চেষ্টা করি তীর্থ কথা শোনবার। সেই পাণ্ডা কিছু বলবার আগে আমাদের আগে মন্দির পরিক্রমা করিয়ে এর ভাস্কর্যের নৈপুণ্য দেখাতে লাগলেন। এখানে বাঁদরের উৎপাত খুব, পাহাড় জঙ্গল এলাকা বলে, তাই সঙ্গে একটি লাঠি নিয়ে তিনি চললেন। 1000 বছরের পুরনো এই মন্দির। প্রবাদ,
আদি মন্দিরটি যুধিষ্ঠির তৈরি করেছিলেন। নানা কারুকার্যে অপূর্ব সুন্দর এই মন্দির। সমস্ত মন্দিরের গায়ে নানা অলঙ্করণ খোদাই করা আছে। তার মধ্যে দেবতাদের মূর্তি ছাড়াও বহু বিচিত্র জন্তু, সৈনিক ও পুরাণ কথার বহু ঘটনা তুলে ধরা হয়েছে। অন্য মন্দিরের মতো এই মন্দিরের সামনে নন্দী নেই, তার জন্য আলাদা মন্দির, মূল মন্দিরের পিছনে। মূল মন্দিরের চারিধারে ঘিরে আছে আরও 11 জ্যোতির্লিঙ্গের ছোট ছোট মন্দির। এছাড়া এই মন্দিরকে কেন্দ্র করে আরও অনেক মন্দির ও সাধকদের সমাধিও আছে। এই তীর্থে 108 শিব মন্দির আছে। বেদব্যাস লিঙ্গ, ভাণ্ডারেশ্বর, চিন্তামণেশ্বর, নীলকণ্ঠেশ্বর ইত্যাদি। এছাড়া গণপতি, দত্তাত্রেয়, মুরলী মনোহর, দশাবতার এদেরও অনেক মূর্তি আছে। পাশে একটি কুণ্ড আছে, তার নাম ঋণমোচন তীর্থ। এই নাগনাথ ক্ষেত্রে 12 বছর অন্তর কপিলা ষষ্ঠীর সময় অমর্দক কুণ্ডে কাশী থেকে গঙ্গার আবির্ভাব হয়। এই সময় কুণ্ডের জল একেবারে স্বচ্ছ, নির্মল হয়ে যায়। অন্য সময় এই কুণ্ড শ্যাওলাতে ঢাকা থাকে। সে সময় এখানে পুণ্যার্থীর দারুণ ভিড় হয়। ধর্মান্ধ অরঙ্গজেবের সময় তার সৈন্য সামন্তরা যখন এই মন্দির ভাঙতে আসে, তখন হঠাৎ মন্দিরের ভিতর থেকে অসংখ্য কালো ভ্রমর বেরিয়ে এসে সৈন্যদের আক্রমণ করে। শোনা যায় যন্ত্রণায় অতিষ্ঠ হয়ে সৈন্যরা মন্দির সম্পূর্ণ ভাঙতে না পেরে ও ভিতরে ঢুকতে না পেরে প্রাণ বাঁচাতে পালিয়ে যায়। তারপরে আর তারা আসেনি। সেই অর্ধভগ্ন মন্দির পরে ইন্দোরের রানী অহল্যাবাই হোলকার সংস্কার করেন। এটি সেই মন্দির। এখানকার আরও বৈশিষ্ট্য হল, সাপুরেরা বিশেষ বিশেষ তিথিতে সাপ নিয়ে এসে এখানে নাগনাথের কাছে খেলা দেখিয়ে আশীর্বাদ নিয়ে যায়। এমনও শোনা যায় কখনো কখনো একান্ত অবসরে জীবন্ত সাপ চলে এসে মন্দির গহ্বরে নাগনাথের মাথায় ফণা ধরে কিছুক্ষণ থেকে আবার চলে যায়, কারো কোনো ক্ষতি করে না। এই সব শোনাতে শোনাতে পাণ্ডাজি আমাদের নাট মন্দিরে এনে বসিয়ে এখানকার মাহাত্ম্য কথা বলতে লাগলেন। দক্ষযজ্ঞে অনিমন্ত্রিত শিবপত্নী দক্ষকন্যা সতীকে তাঁর পিতার যজ্ঞে যেতে নিষেধ করেছিলেন মহাদেব। কিন্তু দেবী সতী তা না শুনে দক্ষালয়ে যান ও পতিনিন্দা শুনে যজ্ঞকুণ্ডে দেহত্যাগ করেন। এই দারুণ সংবাদ শুনে সতীনাথ মহেশ্বর ভীষণ ক্রোধে দক্ষযজ্ঞ পণ্ড করে সতীদেহ কাঁধে নিয়ে ঘুরতে থাকেন এবং নানা জায়গায় যাওয়ার অবকাশে তাঁর পিঠে থাকা সতীদেহ বিষ্ণুচক্রে খণ্ডিত হতে হতে 51টি স্থানে ছড়িয়ে পড়ে, পীঠস্থানের সৃষ্টি হয়। শিব তখন সতী বিরহে আবিষ্ট হয়ে এখানে অমর্দক নামে এক ঝিলের ধারে এসে বিশ্রাম করেন। এই সময় তিনি কোনো এক অজানা কারণে অসন্তুষ্ট হয়ে নিজের শরীরকে ভস্মীভূত করতে যান। বহুযুগ পরে দাপরে পাণ্ডবেরা বনবাসকালে এই অমর্দক ঝিলের ধারে কুটির তৈরি করে বাস করতে থাকেন। সেই সময় তারা লক্ষ্য করেন একটি গরু রোজ এই ঝিলের জল খাওয়ার পর এখানে দাঁড়িয়ে তার বাঁট থেকে ঝিলের জলের ওপর দুধ ছড়িয়ে দিয়ে যায়। একদিন ভীম এই ঘটনা দেখে যুধিষ্ঠিরকে জানালে যুধিষ্ঠির বলেন, মনে হচ্ছে এই ঝিলের জলে কোনো দেবতার অধিষ্ঠান, তাই গরুটি এভাবে তাঁর সেবা করছে। একথা শোনার পর পাণ্ডব ভাইয়েরা সেই ঝিলের জল তুলে ফেলতে শুরু করেন। জল কমতে কমতে মাঝখানে এসে দেখা যায় সেখানকার জল দারুণ গরম, একেবারে টকবক করে ফুটছে। তখন ভীম তার বিশাল গদা দিয়ে ওই ঝিলের জলে 3 বার আঘাত করেন। সেই আঘাতে সেখানকার জল সরে গেলে দেখা যায় সেখানে এক অপরূপ জ্যোতির্লিঙ্গ বিরাজ করছেন। ধর্মরাজ যুধিষ্ঠির তখন সেই দিব্যলিঙ্গকে সংস্কার করে সেখানে এই মন্দির প্রতিষ্ঠা করে প্রণাম বন্দনা করেন। কনক মহামণি ভূষিতং লিঙ্গম, ফণিপতি বেষ্টিতং শোভিতং লিঙ্গম, দক্ষ সুযজ্ঞ বিনাশন লিঙ্গম, তৎপ্রণমামি সদাশিবলিঙ্গম। পূজারীজি এরপরে সেই দ্বারকা রাক্ষসীর কাহিনীও শোনালেন, যা আমরা দ্বারকার পথে নাগেশ্বর মন্দিরের পূজারীর কাছে শুনেছিলাম। তফাৎ শুধু এই, অমর্দক ঝিলের কাছেই সেই দ্বারকা নামের নাগজাতীয় বন্য হিংস্র স্বভাবের আদিবাসী জাতির বাস ছিল। পার্বতীর তপস্যায় তাঁর কাছে বর হিসেবে দ্বারকা এই অঞ্চলে বাস করার অধিকার পেয়েছিল। তারপরে সেই সুপ্রিয় কাহিনী। আর তাঁর আরাধনায় সন্তুষ্ট হয়ে শিব এখানে পার্বতী সহ জ্যোতির্লিঙ্গ রূপে নাগেশ্বর নামে বিরাজ করতে থাকেন। পার্বতীর এখানে অধিষ্ঠানের কারণ, শিব পার্বতীর ভক্ত দারুকা ও দারুককে বধ করায় পার্বতীর মনে অভিমান হয়। তখন শিব তাঁকে বুঝিয়ে বলেন, দারুকা শিব ভক্তদের ও ধর্মাত্মাদের উপর অত্যাচার করতে আরম্ভ করেছিল, তাই সেই ধর্মাত্মা ও শিব ভক্তদের রক্ষার জন্যই আমি তাদের মেরেছি। এতে ধর্মরক্ষাও হয়েছে। তবে তোমার ভক্তদের মান রাখবার জন্য এই জায়গার নাম দারুকা বন নামে পরিচিত হবে।
এবং আমিও সেই নাগবংশীয়াদের স্মৃতিতে নাগেশ্বর বা নাগনাথ নামে পূজিত হব। আর আমার সঙ্গে তোমাকেও তোমার ভক্তদের স্মৃতিকে অক্ষয় রাখবার জন্য এখানে অধিষ্ঠিত হতে হবে। শিবের কথায় দেবী ভগবতী প্রসন্না হয়ে সেখানে শিবের সঙ্গে একত্রে বিরাজ করতে লাগলেন। তাই এখানে মন্দিরের মধ্যে শিবের সঙ্গে পার্বতীর মূর্তিও রয়েছে। এই নাগনাথ মহারাষ্ট্রের একটি পাবন তীর্থক্ষেত্র। এখানে বহুকাল ধরে বহু সিদ্ধ সাধক এসে তপস্যা করে এই তীর্থের মাহাত্ম্যকে বাড়িয়ে তুলেছেন। বিশেষ করে এখানে বিখ্যাত মারাঠি সন্ত নামদেবের দীক্ষা হয়েছিল। সে এক মজার ঘটনা। 1212 শতাব্দে এখানে বহু সাধুর সমাবেশে সন্ত গোড়াকুম্ভার নামে এক সাধুর কাছে যুবক নামদেব অপদস্থ হন। ক্ষুণ্ণ হয়ে তিনি তখন পাণ্ডারপুরে তার আরাধ্য দেবতা বিঠ্ঠলজির কাছে গিয়ে তার মনের দুঃখ নিবেদন করলে বিঠ্ঠলজি তাঁকে বলেন, তুমি এখনো গুরু বলে কাউকে গ্রহণ করনি, তাই তোমার জ্ঞান এখনো কাঁচা। সেই কথা শুনে নামদেব আবার এই নাগনাথ মন্দিরে ফিরে এসে এক অদ্ভুত দৃশ্য দেখেন। তিনি দেখেন বিশ্ববাক খেচর নামে এক বৃদ্ধ নাগরাজের মন্দিরে লিঙ্গের মাথার উপর পা দিয়ে শুয়ে আছেন। অবাক হয়ে ও ভয় পেয়ে নামদেব তাঁকে পা নামিয়ে রাখতে বললে তিনি বলেন, আমি বুড়ো মানুষ, নিজে পা নড়াতে পারছি না, তুমি একটু পাটা নামিয়ে দাও তো। সেই কথা মতো নামদেব তাঁর পাখানি নামিয়ে যেখানে রাখলেন সেইখানেই তার নিচে আরেকটি শিবলিঙ্গ উঠে এলো। এইভাবে যতবারই নামদেব তাঁর পা সরিয়ে রাখতে লাগলেন প্রতিবারই সেখানে একটি শিবলিঙ্গ আবির্ভূত হতে লাগলো। তখন নামদেব নিজের ভুল বুঝতে পেরে এই বৃদ্ধ সাধক বিশোবা খেচরকেই গুরু বলে গ্রহণ করলেন এবং তাঁর কাছে উপদেশ প্রার্থনা করলে গুরু বললেন, এ জগতের সর্বত্রই ভগবান বিরাজিত, এমন কোনো জায়গা নেই যেখানে তিনি নেই। এই নাগনাথেই বিশোবাজির দেহান্ত হয়। তাঁর সমাধিস্থানকে এখনও গুরুস্থলী বলে। এই সব স্থান মাহাত্ম্য শুনে আবার নাগনাথকে প্রণাম করে আমরা ফেরার পথ ধরলাম। জয় নাগনাথ, জয় নাগনাথ। আজ এই পর্যন্ত। আশা করি আজকের এই পাঠ আপনাদের সবার ভালো লেগে থাকবে। মায়ের কৃপায় আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।